আমার ছেলের এখন সংসার কি করে চলবে? ও কি কাজ ঠিক করবে? আছে ঠিক আছে, আপনার ছেলের একটা ব্যবস্থা করে দিচ্ছি। আর কি শুনুন, ব্যবস্থা বলুন, শুনুন। টাকা দিন। ওই যে 2 লাখ টাকাটা বাকি আছে না, ওটাকে 3 লাখ করে দিন, একটা ব্যবস্থা আছে। আপনাকে মুখের ওপরে একটা সত্যি কথা বলছি, আপনি একটা চোর। এই, একদম মুখ সামনে সত্যি কথা বলবেন বলে দিলাম। আমরা কি জানতাম এরকম হবে? জানলে কি আমরা এটা এই এই টাকাটা নিতাম, আরো বেশি নিতাম? আরে শুনুন শুনুন, আপনার ছেলের চাকরি হয়েছিল কি হয়নি? আরে এখন তো চলে গেল। হয়েছিল তো। আমি কি প্রমিস করেছিলাম? চাকরি হয়ে যাবে, চাকরি হয়েছিল। তারপরে কিছু সৎ লোক, সততার দালালরা যদি এরকম করে দেয়, আমাদের যদি দুর্নীতি ধরে নেয়, তাহলে দুনিয়া কোন দিকে এগোচ্ছে? আমরা কি করব? সুনীতি পরায়ণ লোক যদি আমাদের দুর্নীতি ধরে নেয়, আমরা কি করব? সততার দালালরা। কিন্তু আপনি চিন্তা করবেন না, একদিন মিথ্যের জয় হবেই। আরেকটা কথা আপনাকে বলে রাখি, এই জিনিসগুলো না কিছু সৎ মানুষের হিংসে হিংসে করে। নিজেরা তো নিজেদের যোগ্যতায় টাকা দিয়ে চাকরি পেতে পারে না। শুধু একটাই জিনিস আছে ওদের কাছে, মেধা। মেরিট লিস্টে নাম তুলে চাকরি পাবে। কতদিন চলবে ওদের? আরে আমার ছেলেরও তো যোগ্যতা ছিল। যোগ্যতা ছিল, কিন্তু চাকরি কি পেয়েছিল? আরে আপনিই তো বলেছিলেন টাকা দিলে হয়ে যাবে। তাহলে তাহলে আপনি আপনি নিজেই টাকা দিয়েছেন, আবার নিজেই বলছেন। আরে ছেলের চাকরির জন্য আমি জায়গা জমি বিক্রি করে দিয়েছি। যা, আপনি জায়গা জমি দুটোই বিক্রি করে দিয়েছেন। কাকে বিক্রি করেছেন বলুন নামটা? কেন, ও নাম জেনে কি করবেন? আমার আরেকটা বিজনেসও আছে, বেআইনি ভাবে জমি দখল। নির্লজ্জ লোক কোথাকার। বিজনেসের কথা বললেই বাঙালিরা ফোন রেখে দিচ্ছে।